গত 10,39,000 হেক্টর। এই গ্রামে থেকে আমরা সকল চাষ করতে পারি না। কতটুকু করতে পারি? মাত্র 24%। জায়গা খুব কম, কৃষি জমি করার জন্য জমি খুব কম, ফরেস্ট ল্যান্ড শুধুমাত্র 24%-এর উপরে আমার দাঁড়িয়ে আমার রাজ্যে স্বাবলম্বী হতে হবে। এবং আপনারা জানেন রাজ্যে 8টি জেলার মধ্যে দক্ষিণ ত্রিপুরা, সিপাহীজলা ও গোমতী জেলা শস্য ভান্ডার হিসেবে পরিচিত। এবং সবচেয়ে বেশি কারা জানেন? কারা সবচেয়ে বেশি খাদ্য শস্য কোথায় উৎপাদন? দক্ষিণ, গোমতী না সিপাহীজলা? দক্ষিণ ত্রিপুরা, গোমতী, সিপাহীজলা। নিজের সম্বন্ধে জানতে হবে। আপনার কত মানুষ আছেন সিপাহীজলাতে? আগে দেশ ভাববেন, রাজ্য ভাববেন, নিজের বাড়িও ভাববেন। আপনারা সিপাহীজলার মানুষ কতজন? 5,39,000। খুব ভালো করে বুঝে নিন, 5,39,000 মানুষ। আপনাদের খাদ্য শস্য দরকার কত? এটা আপনি যে অনেক দেখেন যে কত না জিনিসপত্র লাগে। আপনাদের 1,22,000 মেট্রিক টন খাদ্য শস্য। আপনারা উৎপাদন করেন কত? 1,71,000 মেট্রিক টন। আপনারা স্বাবলম্বী 49,000 মেট্রিক টন। আপনারা বেশি করছেন, তার মানে আপনারা পশ্চিম ত্রিপুরাকে আপনার ধান কতটুকু দরকার? আপনাদের 1,12,000 মেট্রিক টন। এতক্ষণ বলছে খাদ্য শস্য, আলু, সবজি, বিভিন্ন রকম খাদ্য শস্য, ডাল, সবজি। ধান কত লাগবে আপনাদের? ধান লাগবে আপনাদের 1,12,000 মেট্রিক টন। কদ্দু আপনারা উৎপাদন করেন 1,65,000 মেট্রিক টন। কদ্দু বেশি করেন 53,000 মেট্রিক টন। সারা রাজ্যের মধ্যে সিপাহীজলা বেশ এবং এটাকে আলাদা কৃষি দপ্তর, হর্টিকালচার, কৃষি দপ্তর সব আপনাদের পাশে আছে। যত যন্ত্রপাতি দরকার সব আপনাদের, যত এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, ট্রাইবেল, বাঙালি যা সবাইকে আমরা সমানভাবে দেখি। আমাদের কাছে কোনো দুর্যোগে আমাদের দলের, আমাদের সরকারের নীতি হল সবকা সাথ, সবকা বিকাশ। একটা সিপিএম বাদ দিল না, কারণ ডেভেলপমেন্ট না হলে সবকা সাথ, সবকা বিকাশ। একমাত্র দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই স্লোগানটা কিন্তু স্লোগানে বলছে, এমন লোক খুঁজে বের করো যে সরকারি সাহায্যে একটা কিছু পাইছে। একজনকে 5 বছর 6 বছর কোনো আপত্তি নেই, কিন্তু কোন একটা ব্যক্তি আছে কিনা খুঁজো যে সরকারি সাহায্য পাচ্ছে। এরকম 3টে প্রোগ্রাম আছে বলে আমি জানি। তো আজকে ব্যাপারটা আপনাদের এই যে আপনারা সবচেয়ে বেশি আপনারা প্রোডাকশন আরো করতে হবে। এই কিছুদিন আগে আমি একটু আগে চা খেতে গিয়েছিলাম। এই একটা জেলা পরিষদের একটা বোধহয় হল করা আছে, পঞ্চায়েত সেন্টার আছে একটা, সেখানে পাশে জঙ্গল এখন সেখানে তৈরি করছে। এখানে ফুল লাগিয়েছে, টমেটো লাগিয়েছে এবং আরো কি কি ফসল দিয়েছে, সব পেঁয়াজ লাগিয়েছে, সব কিছু। কোন জায়গা খালি রাখবে, কোন জায়গা খালি রাখবে এটা মনে রাখতে হবে। রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা। সয়াবিন আটা সুচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল। সিস্টার, আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব।